আজকে তাহলে ফেসবুক অ্যাডস দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুক অ্যাডস বলতে হচ্ছে তুমি যখন ফেসবুক খুলে এখানে যে স্ক্রোল করো, ঠিক আছে? তো এখানে দেখবা যে কিছু স্পন্সার্ড যে অ্যাডভার্টাইজমেন্টস শো করে, ঠিক আছে? তো নর্মালি যে পোস্টগুলো হয় তো সেগুলো শো করে, আর যে মাঝখানে মাঝখানে কিছু স্পন্সার্ড অ্যাডভার্টাইজমেন্ট এই টাইপের যে শো হয়, ঠিক আছে? এটা যেরকম একটা ভিডিও অ্যাডস আছে, ঠিক আছে? তো এখানেও কিছু স্পন্সার্ড অ্যাডভার্টাইজমেন্টস শো করছে, ঠিক আছে? আর যদি এখানে মেসেজে যাই তো সেখানেও কিছু স্পন্সার্ড অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, বা আমি যদি এখানে সার্চ করি, ঠিক আছে? তো আমি যদি রিলস দেখি বা স্টোরিজ দেখি তো সেই সব জায়গাতেও আমাকে এখানে স্পন্সার্ড অ্যাডভার্টাইজমেন্ট যে শো করবে, ঠিক আছে? তো এই টাইপের আমি যদি ফেসবুকে অ্যাডস রান করতে চাই তো সেই ক্ষেত্রে আমি এখানে মেটা বিজনেস স্যুটে যাব। তো business.facebook.com-এ যাবা। তো সেখানে গিয়ে যে সেট আপগুলো যে শো করেছিলাম অডিয়েন্স বিলিং, তো সেগুলো যে ফার্স্টে করবা, ঠিক আছে? তো তারপর এখানে মেটা বিজনেস স্যুটের হোম পেজে আছি, তো এখান দিয়ে আমি অল টুলসে যাব। অল টুলসে গিয়ে এখানে অ্যাডভার্টাইজ বলে অপশন আছে, এর নিচে এখানে অ্যাডস ম্যানেজার বলে অপশন আছে। তো এখানে দেখবা যে এখানে যে ক্যাম্পেইনস আছে, আর এখানে অ্যাড সেটস আছে, আর এখানে অ্যাডস আছে, ঠিক আছে? তো এইটা মেনলি একটা স্ট্রাকচার হয়, ঠিক আছে, এই টাইপের। তো যে সবার উপর একটা ক্যাম্পেইন থাকে, তো তার মধ্যে অনেকগুলো অ্যাড সেট থাকে, আবার তার মধ্যে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, ঠিক আছে? তো ধরো আমি আহ, যে জুতো সেল করছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে ধরো আমি যে শু বলে একটা যে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, তো এরপর আমি যে অনেক টাইপের শুজ আছে, স্নিকার্স আছে, স্যান্ডেল আছে, লোফার্স আছে, ফর্মালস আছে, ঠিক আছে? তো সেগুলো আমি আলাদা আলাদা অ্যাড সেট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? তো স্নিকার্সের একটা অ্যাড সেট, স্যান্ডেলসের একটা অ্যাড সেট, লোফার্সের একটা অ্যাড সেট, এই টাইপের আমি অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। আবার এক একটা অ্যাড সেটের মধ্যে অনেকগুলো করে অ্যাডস থাকতে পারে, ঠিক আছে? তো ধরো স্নিকার্সের একটা অ্যাড সেট ক্রিয়েট করলাম, তো তার ভেতরে আমি অনেকগুলো স্নিকার্সের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো তাতে কি হয়, অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমি যদি দিয়ে দিই, যে ধরো একটা যে অ্যাড সেটের আন্ডারে, তো সেই ক্ষেত্রে আমি যে একটা এক্সপেরিমেন্ট করতে পারবো, যে ধরো যে 5-6টা অ্যাড দিয়ে দিলাম, তো তার মধ্যে কোনটা ভালো চলছে কোনটা ভালো চলছে না, ঠিক আছে? তো বড় বড় কোম্পানিতে মেনলি এই টাইপের এক্সপেরিমেন্ট যে করতে থাকে, অনেকগুলো অ্যাডস একটা অ্যাড সেটের আন্ডারে রান করে দেয়, তো দেখে যে কোনটা চলছে বা কোনটা চলছে না। তো হয়তো যে 6টা অ্যাড রান করলাম, তো হয়তো দেখলাম যে দুটো অ্যাড খুব ভালো চলছে, বাকি অ্যাডগুলো চলছে না, ঠিক আছে? তো কেন চলছে সেটা, বা কি কারণে যে বাকিগুলো চলছে না, তো সেই করে আস্তে আস্তে আমি অ্যাডগুলোকে আরো ইমপ্রুভ করতে থাকবো, ঠিক আছে? তো এখানে আমি এখন ক্যাম্পেইন লেভেলে রয়েছি, ঠিক আছে? তো ব্লু করে আছে। তো অ্যাড সেট অ্যাড হচ্ছে এরপর, ঠিক আছে? তো এখানে আমি আহ, যে ক্যাম্পেইনে ক্রিয়েটে ক্লিক করছি, ঠিক আছে? তো এখানে ফার্স্টে যেটা আমাকে শো করবে সেটা হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? তো আমি যে ক্যাম্পেইনটা রান করছি আমার কি অবজেক্টিভ বা আমি কি চাই ক্যাম্পেইনটা থেকে, ঠিক আছে? তো ফার্স্টে যেটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে যে হচ্ছে আমি বেশি লোকের কাছে পৌঁছাতে চাই, আমি লোকজনকে আমার বিজনেসের ব্যাপারে অ্যাওয়্যার করতে চাইছি, ঠিক আছে? তো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। বা যখন কোনো নতুন কেউ বিজনেস স্টার্ট করে তো দেখবা সব জায়গায় যে পোস্টার এই ওই ইয়ে করা থাকে, যে আহ, ইয়ে আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে আমি আমার বিজনেসের ব্যাপারে লোককে যে জানাতে চাই, ঠিক আছে? মানে বা যে বেশি লোকের কাছে পৌঁছাতে চাই আমার যে বিজনেসের ইয়েটা, ঠিক আছে? তো এটা সবচেয়ে লো কস্ট অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? বাকি যে যে কটা আছে তো এর মধ্যে সবচেয়ে লো কস্ট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার ট্রাফিক। তো ট্রাফিক বলতে হচ্ছে যে তুমি চাও যে লোকে তোমার যে অ্যাডে ক্লিক করে তোমার ওয়েবসাইটে যাক, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে ট্রাফিক, ঠিক আছে? বা ওখানে যেরকম আছে এখানে আহ, যে গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা কলস, ঠিক আছে? তো এগুলোর জন্য ইউজ করতে পারো ট্রাফিককে। এরপর আছে এনগেজমেন্ট। তো এনগেজমেন্ট হচ্ছে মেনলি আমার পোস্ট বা আমার যে অ্যাডটা থাকবে তার সাথে আমি চাই যে লোকে এনগেজ করুক, মানে লাইক কমেন্ট শেয়ার করুক, সেভ করুক, বা ভিডিও থাকলে ভিডিওটা যে ভিউ করুক, ঠিক আছে? বা যেটা আরো এখানে আছে কলস টলস, তো এর জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে? বা মেসেঞ্জারে লোকে যে মেসেজ করুক তো সেই জিনিসগুলো ইয়ে করতে পারবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ। তো এরপর লিডস বলে অপশন আছে। তো লিডস হচ্ছে মেনলি আমার যখন অনেক হাই টিকিট প্রোডাক্ট থাকে বা অনেক দামি প্রোডাক্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমি ধরো একটা ফ্ল্যাট বিক্রি করছি বা আমি একটা গাড়ি বিক্রি করছি, তো সেই ক্ষেত্রে লাখ লাখ টাকার একটা ধরো যে প্রোডাক্ট আছে, তো সেই ক্ষেত্রে লোককে যে জাস্ট একটা অ্যাড শো করলে হয় না, ঠিক আছে? আমি ধরো একটা 300 টাকার শার্ট সেল করছি, তো ওইটা আমি ডাইরেক্ট অ্যাড শো করতে পারি, তো লোকের যে পছন্দ হলে লোকে কিনে নেবে, ঠিক আছে? বাট আমি যখন একটা ফ্ল্যাট সেল করছি যার যে দাম ধরো যে 50 লাখ টাকা, তো লোকে ওরকম ক্লিক করে চটপট করে কিনে নেবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে লিডস জেনারেট করতে হবে। তো এখানে মেনলি কি হচ্ছে যে আমি যে অ্যাডটা ধরো একটা শো করছি, তো অ্যাডে ক্লিক করলে একটা ফর্ম খুলে যাবে সামনে, ঠিক আছে? তো সেই ফর্মটায় আমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আরো কিছু যে কোশ্চেন থাকতে পারে, তো সেটা আমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এবার
যে কোম্পানিতে আমি সাবমিট করলাম, তো তারা আমাকে এবার ফোন করে সেল করতে থাকে, ঠিক আছে। তো কন্টিনিউয়াস ইন্টারফেসে ফোন করতে থাকে। তো তুমি ধর একটা গাড়ি কিনবা বা ফ্ল্যাট কিনবা লাখ লাখ টাকা, তো সেক্ষেত্রে হয়তো তোমার ডিসিশন নিতে একটু টাইম নিতে পারে, 3 মাস 6 মাস হয়তো টাইম নিতে পারে। ওরা তোমাকে ফোন করে করে ফলো আপ নিতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য এটা লিড জেনারেশন হয়। তো যে যখন আমার হাই টিকিট যে প্রোডাক্ট, মানে বেশি দামি প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে লিড জেনারেশন যে হয়, ঠিক আছে। এরপর অ্যাপ প্রমোশন। তো অ্যাপ, আমার কাছে যদি অ্যাপ থাকে তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ প্রমোশন করতে পারি। তো এখানে বলছে অ্যাপ ইনস্টল আর অ্যাপ ইভেন্টস। তো যে যাদের কাছে আমার অ্যাপ ইনস্টল নেই, তো তাদের কাছে অ্যাপ ইনস্টল করার জন্য অ্যাড যাবে। আর আমি এটাও করতে পারি যে যে কারোর কাছে ধরো অ্যাপ ইনস্টল আছে বাট সে ইউজ করছে না, তো যে তাকেও আমি অ্যাড শো করতে পারি আমার অ্যাপে, ঠিক আছে। এরপর হচ্ছে সেলস। সেলস মানে আমি যখন কম দামি কিছু একটা প্রোডাক্ট সেল করছি, তো আমি এখানে ডাইরেক্ট সেল করতে পারি, ঠিক আছে। তো ডাইরেক্ট যে লোকে কি করবে, তো এখানে ধরো একটা নোজ অর্নামেন্টস বলে কিছু একটা সেল করছে, ঠিক আছে। তো এটার দাম কম হবে হয়তো, যে 200-300 টাকা হবে, তো সেই ক্ষেত্রে সে এখান দিয়ে ক্লিক করে ডাইরেক্ট নিয়ে নেবে। তো আমি যদি ডাইরেক্ট সেল করতে চাই কাউকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে যে সেলসটাকে চুজ করতে পারবো, ঠিক আছে। অ্যাওয়ারনেস, যে ট্রাফিক এনগেজমেন্ট আর অ্যাপ প্রমোশন, এই চারটা অনেকটা একই রকম। লিডস আর সেলসটা আমি যে পরে শো করে দেবো, ঠিক আছে। তো আপাতত আমি জাস্ট একটা নিয়ে যাচ্ছি। তো কয়েকটা অপশন একটু এদিক ওদিক হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্টে যে ক্যাম্পেইন লেভেলে এলাম, ঠিক আছে। তো ক্যাম্পেইন লেভেলে এখানে আমাকে একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি ধরো নাম দিয়ে দিলাম, ঠিক আছে। শুজ ক্যাম্পেইন, আর আজকের যে ডেটটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই টাইপের আমি একটা ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। তো নামটা এমন ভাবে দিতে হবে যাতে আমি আহ, যে পরে দেখলে যে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে যে আর কিছু করতে হবে না, ঠিক আছে। এখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বলে, ঠিক আছে। তো ইউজুয়ালি কি হয়, আমরা যে ক্যাম্পেইনের বাজেটটা সেট করি সেটা আমরা অ্যাড সেট লেভেলে সেট করি, ঠিক আছে। তো ধরো আমি একটা ক্যাম্পেইন যে ক্রিয়েট করছি শু লেভেলে, তো আমি এখানে অ্যাড সেট হচ্ছে ধরো 3টে অ্যাড সেট আমি ক্রিয়েট করছি। একটা হচ্ছে স্নিকার, স্যান্ডেলস আর লোফার্স, ঠিক আছে। তো 3টে অ্যাড সেট ক্রিয়েট করছি। তো সেই ক্ষেত্রে আমি ধরো ডেইলি বেসিসে 1,500 টাকা করে যে খরচা করতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যে প্রতিটা অ্যাড সেট লেভেলে আমি 500 করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। বাট এটা আমি যদি অন করে দিই, তো সেই ক্ষেত্রে আমি অ্যাড সেট লেভেলে না, আমি শুজ লেভেলেই এই যে ক্যাম্পেইন লেভেলেই ডাইরেক্ট আমি এখানে 1,500 টাকা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো অ্যাড সেট লেভেলে আমি যে 500 না দিয়ে এখানেই ডাইরেক্ট 1,500 টাকা আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো তাতে সুবিধা কি হবে, যে ধরো একটা অ্যাড সেট খুব একটা ভালো চলছে না, ধরো লোফার্সের অ্যাড সেটটা খুব একটা ভালো চলছে না, বাট স্নিকার্সের অ্যাড সেটটা খুব ভালো চলছে, ঠিক আছে। তো আমি যদি অ্যাড সেট লেভেলে দিই, তো সেই ক্ষেত্রে যেটা ভালো চলছে সেটাতেও 500 টাকা খরচা হবে, আর যেটা ভালো চলছে না তো তাতেও 500 টাকা খরচা হবে। বাট আমি যদি এইখানে ডাইরেক্ট যে ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে যেই অ্যাড সেটটা বেশি ভালো চলছে সেটাই বেশি স্পেন্ড হবে, আর যেই অ্যাড সেটটা ভালো চলছে না তো তাতে কম স্পেন্ড হবে, ঠিক আছে। তো বিডিং যে মেনলি কি হয়, যে আমি ধরো এখানে আহ, যে স্ক্রোল করছি, ঠিক আছে। তো এইখানে একটা অ্যাড শো করছে, তো বা এখানে যে অ্যাড শো করছে, ঠিক আছে। তো এখানে যে ধরো কেউ স্ক্রোল করছে, তো এখানে একটা স্পট ফাঁকা আছে, ঠিক আছে। এখানে হাজার হাজার অ্যাডভার্টাইজার তার অ্যাডভার্টাইজমেন্ট আমাকে শো করতে চায়, বাট একটাই স্পট ফাঁকা আছে, তো একজনই যে তার অ্যাডটা শো করতে পারবে, ঠিক আছে। তো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে যার উপর ডিপেন্ড করে যে যে সেই হাজার হাজার অ্যাডভার্টাইজার যারা অ্যাডটা শো করতে চায়, তো সেখানে যে কার একটা শো করা হবে, ঠিক আছে। তো তার জন্য একটা অকশন হয় বা একটা নিলাম টাইপের হয়, যেখানে সব অ্যাডভার্টাইজারকে বিট করতে হয়, ঠিক আছে। তো আমি বিট করব না, যে আমি হয়তো একটা অ্যামাউন্ট দিয়ে দেবো, তো সেটাই যে প্রতিবার বিট হবে, বা অটোমেটিক বিডিং যেটা হয়, যে ফেসবুকের যেটা ঠিক মনে হয়, তো সেটা ফেসবুক আমার হয়ে বিট করে দেবে, ঠিক আছে। তো মেনলি এখানে যে এই 3টে ফ্যাক্টর আছে, ঠিক আছে। তো ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে বিড অ্যামাউন্ট। তো বিড অ্যামাউন্ট আইদার আমি ম্যানুয়ালি দিয়ে দিতে পারি, তো ফেসবুক আমারও একটা বিড অ্যামাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো বিড অ্যামাউন্টের উপরে ফ্যাক্টর করে যে কার একটা শো করা হবে। আরো দুটো ফ্যাক্টর আছে, যে যেরকম যে প্রবাবিলিটি অফ যে গেটিং যে ক্লিক, ঠিক আছে। তো আমার যে অ্যাডটা যদি তার সামনে রাখা হয়, তো ক্লিক করার সম্ভাবনা যে কতটা, ঠিক আছে। তো সেটা যে ডিপেন্ড করছে যে আমার যে অ্যাডটায় আগে ওই টাইপের যে কতজন ক্লিক করেছে, বা যে সে ওই টাইপের অ্যাডে যে কটা ক্লিক করেছে, তো তার উপরে একটা অ্যাকশন রেট ইয়ে হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাডের যে কোয়ালিটি যে ঠিক হয়, ঠিক আছে। যে এনগেজমেন্ট কিরকম হচ্ছে, কনভার্সন কিরকম হচ্ছে, সিটিআর মানে যে ক্লিক থ্রু রেট, মানে যে প্রতি 100 বার যে শো করা হচ্ছে লোককে, তো কত পার্সেন্ট লোকজন ক্লিক করছে, বা কেউ ধরো হাইড অ্যাড বা রিপোর্টস করছে কিনা, ঠিক আছে। তো এখানে ধরো একটা অ্যাড আছে, তো আমি এখানে হাইড অ্যাড বা রিপোর্ট করার অপশন থাকে, তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ যে মেসেজ ফেসবুকের কাছে যায় যে এই অ্যাডটা খুব একটা ভালো না। তো
তো এগুলোর উপর ডিপেন্ড করে এখানে একটা অ্যাডের একটা র্যাঙ্কিং হয় যে হ্যাঁ এই অ্যাডটা টপে র্যাঙ্ক করেছে, তো একে হচ্ছে শো করা হবে, ঠিক আছে। বা সিম্পল ভাষায় বলতে গেলে যে আমি আমার অ্যাডটা শো করার জন্য যে কত টাকা যে দিতে চাই, ঠিক আছে। তো এখানে যে দুটো অপশন আছে, একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, মানে ফেসবুক বেশি লোকজনকে যে আমি যে বাজেটটা দিয়েছি পার ডে, তো তাতে যত বেশি লোক সম্ভব তো তাদেরকে শো করার চেষ্টা করবে। এখানে কস্ট পার রেজাল্ট, মানে এখানে বলছে যে এম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট while maximizing the volume of result, ঠিক আছে। তো আমি এখানে একটা যে কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দিতে পারি। তো আমি ধরো এখানে রিচ চুজ করেছি, ঠিক আছে। তো এটা বিটটা তোমার যা তুমি অবজেক্টিভ চুজ করেছো তো সেটা অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো আমি যেহেতু অ্যাওয়ারনেস যে চুজ করেছি, তো সেই ক্ষেত্রে আমার যে বিডে কি শো করবে, রেজাল্ট বলতে হচ্ছে যে সিপিএম, যেটা বলে যে কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। তো প্রতি 1000 বার আমার অ্যাডটা যে লোকজনের সামনে রাখা হবে, তো তাতে আমি একটা কস্ট দিয়ে দিতে পারি যে আমি এত কস্টের মধ্যেই 1000টা যে ইমপ্রেশন চাই, ঠিক আছে। আমি যদি ট্রাফিক চুজ করতাম তো সেই ক্ষেত্রে আমি এক একটা ক্লিকের জন্য এত টাকা স্পেন্ড করছি, বা যদি সেলস চুজ করতাম তো সেক্ষেত্রে এক একটা সেলের জন্য এত, বা লিডস চুজ করলে এক একটা লিডসের জন্য এত, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু অ্যাওয়ারনেস চুজ করেছি, তো আমাকে এখানে সিপিএম দেবে যে কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে প্রতি 1000 বার আমার অ্যাডটা লোকের সামনে রাখা হবে, তো তার জন্য আমি একটা কস্ট এখানে দিয়ে দিতে পারি যে এত কস্টের মধ্যেই আমি চাই ওটা, ঠিক আছে। বা আদার বিট ক্যাপস এখানে বলছে, তো বিট ক্যাপে হচ্ছে মেনলি আমি একটা যে ফেসবুক যেটা আমার হয়ে বিট করবে, তো সেখানে আমি একটা ক্যাপ লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। যে ম্যাক্সিমাম এত টাকায় বিট হবে, তার থেকে বেশি বিট হবে না। তো তার মধ্যে যদি শো করতে পারো তো যে করো, নয়তো শো করতে হবে না, ঠিক আছে। বাজেট শিডিউলিং বলে অপশন দিচ্ছে, তো বলছে ইউ ক্যান নাও শিডিউল বাজেট ইনক্রিজেস। তো আমি ধরো এখানে যে ট্রাই করছি, তো মেনলি আমি একটা টাইম দিয়ে দিতে পারি যে এই ডেট থেকে এই ডেট, এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমার বাজেট একটুখানি ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ধরো জানি যে এই টাইমে যে খুব বেশি লোকজন অ্যাক্টিভ থাকে, তো সেক্ষেত্রে আমি ওই টাইমে একটু যে ইনক্রিজ করে দিতে পারি। তো আমি এখানে ডেইলি ধরো যে দেড় আহ, যে 1500 টাকা দিচ্ছি, তো আমি এখানে যে 5 টাকা ওই টাইমে বাড়িয়ে দিতে পারি। বা আমি এখানে পার্সেন্টেজ ওয়াইজও ইনক্রিজ করতে পারি যে এই টাইমে 25% আমার বাজেটটা ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখানে শো করে দেবে যে এত টাকা যে টোটাল খরচা হবে। এখানে বলছে ইনক্রিজ ওর বাজেট স্পেসিফিক টাইম। তো তো যেটা বললাম এখানে এটা হবে, ঠিক আছে। বা আমি যদি আর একটা টাইম দিতে চাই, তো এখানে সেটাও দিয়ে দিতে পারি এই টাইমটাতে হবে, এই টাইমটাতে হবে, এই টাইমটাতে হবে, তো সেটা আমি এখানে দিয়ে দিতে চাই, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো এখানে ধরো আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি যাতে অ্যাড সেট লেভেলে বাজেটটা শো করে, ঠিক আছে। বাট এটা ইউজুয়ালি অন রাখাই বেটার, ঠিক আছে। তো যাতে আমি অ্যাড সেট লেভেলে শো করতে পারি সেই জন্য আমি ওটাকে অফ করে দিচ্ছি। তো এরপর ধরো আমি অ্যাড সেট লেভেলে যে এলাম, ঠিক আছে। তো অ্যাড সেট লেভেলে ধরো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে স্নিকার্স অ্যাড সেট, ঠিক আছে। তো এরপর আমি আরো এর আন্ডারে অ্যাড সেট ক্রিয়েট করবো, লোফার্স অ্যাড সেট, স্যান্ডেল অ্যাড সেট, ফর্মাল শু হ্যাট। তো সেই টাইপের আমি আরো যে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো স্নিকার্স অ্যাড সেট আজকে ডেটটা দিয়ে দিলাম। এবার এখানে আমাকে বলছে যে পারফরমেন্স গোলস, ঠিক আছে। তো আমি এক্স্যাক্টলি কি চাইছি, ঠিক আছে। তো অ্যাওয়ারনেস তো আমি চুজ করে দিয়েছি যে আমি বেশি আহ, যে অ্যাওয়্যার করতে চাই লোকজনকে, ঠিক আছে। তো এখানে যেটা আমাকে বলছে এর মধ্যে যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আমি আমার অ্যাডটা বেশি লোকের কাছে পৌঁছানো। তো আমি যদি বেশি লোকের কাছে পৌঁছাতে চাই, তো সেই ক্ষেত্রে এইটা আমি এখানে চুজ করতে পারি, ঠিক আছে। আরেকটা বলছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনস, ঠিক আছে, মানে বেশি বার আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেশি লোকের কাছে পৌঁছাতে চাই, আর এটা হচ্ছে বেশি বার আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। হয়তো একই লোককে অনেকবার যে শো করতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ইমপ্রেশনস, ঠিক আছে। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিভ, ঠিক আছে। তো এটা বলছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম, ঠিক আছে। তো ফেসবুক অনেক টাইমে কি করবে দেখবা যে যে তোমাকে একটা এই টাইপের অ্যাড শো করবে যেখানে একটা ব্র্যান্ডকে দেখাবে, ঠিক আছে। হয়তো 1 সপ্তাহ পর একটা সার্ভে নেবে যে তুমি এই ব্র্যান্ডটার অ্যাড দেখেছো কি না, ঠিক আছে। তো যে তুমি যদি ইয়েস করো, তো সেই ক্ষেত্রে যে ফেসবুক বুঝবে যে হ্যাঁ তোমার যে একটা অ্যাড দেখলে সেই ব্র্যান্ডটার যে কথা তোমার মনে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি এইটা অন করে দিই, তো সেক্ষেত্রে সেই টাইপের লোকজনদের বেশি করে অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো আমি যদি ওখানে ভিডিও দিই, তো সেই ক্ষেত্রে ভিডিওর জন্য এখানে কিছু অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাইজ থ্রু প্লেস টু উই উইল শো ইউর টু। তো এটা হচ্ছে যদি শুধু ভিডিও অ্যাডস দাও, ঠিক আছে, টু পিপল হু উইল ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও ওয়েন ইজ শর্টার দ্যান 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড
এর যদি কম হয় তো সেই ক্ষেত্রে যে আমার পুরো ভিডিওটা দেখবে, তো সেই টাইপের লোকজনদের আমার অ্যাডটা শো করবে। তো ফেসবুকে অনেকে ভিডিও দেখে, তো ফেসবুক জানে যে কে কোন টাইপের ভিডিও দেখে, তো সেই অনুযায়ী সেই সব লোকজনদের শো করবে। তো এখানে লঙ্গার ভিডিওদের যে ক্ষেত্রে বলছে যে যারা অ্যাটলিস্ট 15 সেকেন্ড দেখবে তো তাদেরকে আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। বা এটা বলছে যে we will try to show your video to people who are likely to watch 2 continuous second or more। তো 2 সেকেন্ড আর তার বেশি যারা ইয়ে করবে, তো মোস্ট 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও উইল হ্যাভ অ্যাট লিস্ট 50% অফ দ্য ভিডিও পিক্সেলস অন স্ক্রিন। তো 2 কন্টিনিউয়াস সেকেন্ড মানে 2 সেকেন্ড হয়তো, বা এটা হয়তো অন্য কিছু ইয়ে হতে পারে, ঠিক আছে। আর তার বেশি যাদের দেখার সম্ভাবনা আছে তো সে তাদেরকে একটা শো করবে, ঠিক আছে। তো আমি ধর এখানে লিচ করছি যে বেশি লোকের কাছে পৌঁছাতে চাই, ঠিক আছে। তো এখানে আমি যে ফেসবুক পেজ যেটা আছে তো আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। আমি যদি অন্য কোনো যে পেজ দিতে চাই তো সেটা আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে কস্ট পার রেজাল্ট গোল, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমি যে বিডিং হচ্ছে তো তাতে আমি কত টাকা বিড করতে চাই, তো এখানে আমি একটা ক্যাপ লাগিয়ে দিতে পারি যে ম্যাক্সিমাম এত টাকা বিড হবে, ঠিক আছে। তো এটা যেটা বললাম যে আমি অবজেক্টিভে যেটা চুজ করবো সেই অনুযায়ী আমাকে এখানে অপশনটা দেবে, ঠিক আছে। যে রেজাল্ট যেটা বলছে, ঠিক আছে। তো আমি যেহেতু অ্যাওয়ারনেস চুজ করেছি আর এখানে রিচ চুজ করেছি, তো সেক্ষেত্রে আমি বেশি লোকের কাছে যে পৌঁছাতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে যে একটা অপশন দেবে যে সিপিএম যেটা বললাম যে কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। তো প্রতি 1000 বার যে আমার অ্যাডটা শো করা হচ্ছে লোককে, তো তার জন্য আমি যে কত টাকা ম্যাক্সিমাম দিতে চাই তো সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। আমি যদি ট্রাফিক চুজ করতাম তো সেই ক্ষেত্রে এখানে পার ক্লিক যে কত টাকা দিতে চাই সেটা দিতে হতো। লিড চুজ করলে পার লিড কত টাকা দিতে চাই সেটা দিতে হতো। সেলস চুজ করলে যে পার সেল কটা চাই, তো সেই হিসাবে আমাকে এখানে যে দিতে হতো, ঠিক আছে। তো আমি যেহেতু অ্যাওয়ারনেস চুজ করেছি তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা যে ক্যাপ দিয়ে দিতে পারি, যে ধরো 3 দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 টাকা বিট হবে 1000টা ইমপ্রেশনের জন্য, ঠিক আছে। তো এটা তুমি যদি জানো যে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, হ্যাঁ আমার যে এত টাকাই লাগে, তো সেই ক্ষেত্রে এটা দিয়ে দেওয়া, যে কারণ এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। দিতেও পারো নাও দিতে পারো। তো যদি ভুলভাল দিয়ে দাও মানে খুব কম দিয়ে দাও তো সেই ক্ষেত্রে হয়তো তোমার একটা সই করলো না, বা বেশি দিয়ে দিলে তোমার বেশি টাকা খরচা হয়ে গেল। তো যদি জানো তো তাহলেই দাও, যদি না জানো তো এটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবো, ঠিক আছে। ভুলভাল দিয়ে দেবে। 2-3 মাস দেখলে একটা বুঝলা যে হ্যাঁ এত টাকা যে স্পেন্ড হচ্ছে অ্যাভারেজ, তো সেই ক্ষেত্রে দিয়ে দিতে পারো। তো কি হয় অনেক টাইমে যে এক একটা অনেক হাই হয়ে যায়, ঠিক আছে। তো সেগুলো যাতে না হয় সবকটা যে ইয়ের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে একটা লিমিট পরে এডিট করে দিয়ে দিতে পারো এখানে, ঠিক আছে। তো বাজেট এখানে চাইছে, তো বাজেট যেহেতু আমি এখানে অফ করে দিয়েছিলাম তো সেই জন্য এখানে বাজেট যে চাইছে, তো এখানে যদি অন করতাম তো সেই ক্ষেত্রে এখানে বাজেট চাইতো না, ঠিক আছে। তো স্টার্ট ডেট আর এন্ড ডেট চাইছে, ঠিক আছে। তো স্টার্ট ডেট যে সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। বাট যে ইউজুয়ালি কি হয় যে আমি ধরো যে ডেইলি এখানে 200 রুপিস দিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে মিনিমাম আজকের যে ডেট আছে যে 23/4, তো আমাকে মিনিমাম নেক্সট দিন থেকে স্টার্ট করা ভালো, ঠিক আছে। তো না হলে কি হবে, এখন ধরো যে 4:45 বাজে, তো রাত 12টার মধ্যে একদিনের পুরো বাজেটটা শেষ হয়ে যাবে, মানে যেটা 24 ঘন্টার আহ, যে চলার কথা, তো সেইটা আমার যে 7-8 ঘন্টার মধ্যে যে ফুরিয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমি আজকে 23 এপ্রিল, তো আমি আজকে 24 এপ্রিল 2024 এখানে রাত 12টা করে দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আজকেই রাত 12টা থেকে আমার একটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এন্ড ডেট যদি চাও তো এখানে দিয়ে দিতে পারো যে এই দিনে শেষ হবে, তো আমি আপাতত দিচ্ছি না এটাকে, ঠিক আছে। তো বাজেট শিডিউলিং যেটা যে একটু আগে শো করলাম তো সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অডিয়েন্স কন্ট্রোলস তুমি এখানে যে আরো কিছু অপশন যে পেয়ে যাবে এখানে, এজ, লোকেশন টোকেশন এগুলো দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো কাস্টম অডিয়েন্স থাকলে এখানে দিয়ে দিতে পারো, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো অ্যাডভান্টেজ প্লাস যে অডিয়েন্স বলে একটা আছে, তো এটা মেইনলি কি বলছে যে আবার অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ডস ইউর অডিয়েন্স। তো যে ফেসবুক আপনা আপনি যে যাদের ঠিক মনে হবে যে আমার অ্যাডটা শো করলে যে তারা মানে যে অ্যাওয়্যার বা যেটা আমার অবজেক্টিভ সেটা ফুলফিল করবে, তো তাদেরকে আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। ইফ ইউ শেয়ার অ্যান অডিয়েন্স সাজেশন উই উইল প্রায়োরিটাইজ অডিয়েন্স। তো এখানে আমি ন্যারো করতে পারবো আমার অডিয়েন্সটা, ঠিক আছে। তো আমি এখানে এজ ঠিক করে দিতে পারি, জেন্ডার ঠিক করে দিতে পারি, বা টার্গেটেড যে ডেমোগ্রাফিক্স এখানে ঠিক যে করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ যে এজটে যেগুলো ইয়ে করতে পারতাম, বা লোকেশন যদি চেঞ্জ করতে চাই তো এখান দিয়ে যে করে দিতে পারতাম। সেম ভাবে এখানে এজ, জেন্ডার বা ইন্টারেস্ট যে আছে তো সেটা আমি যে ঠিক যে করে দিতে পারি, ঠিক আছে। আর যে আমার যদি সেভড অডিয়েন্স ক্রিয়েট করা থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও আমি এখান দিয়ে যে ইয়ে করতে পারি, বা এখানে যে কাস্টম অডিয়েন্স যদি আমার ক্রিয়েট যে করা থাকে, যে মানে যেটা অডিয়েন্সে শো করেছিলাম যে
একটা সেভড অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স, একটা লুকালাইক অডিয়েন্স, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যদি যে যে কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট যে করা থাকে, তো সেই ক্ষেত্রে এখানে শো করে দেবে। তো সেটাকে আমি এখান দিয়ে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। বা আমি যদি যে কাস্টম অডিয়েন্স বা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট না করা থাকে, তো আমি এইখান দিয়ে যে ক্রিয়েট যে করতে পারবো, ঠিক আছে। আর সেভড অডিয়েন্স যদি আমার কাছে যে ক্রিয়েট করা থাকে, তো সেই ক্ষেত্রে যে আমি এখানে সুইচ টু অরিজিনাল যে অডিয়েন্স করতে পারি, ঠিক আছে। তো এইখান থেকে আমি সেভড অডিয়েন্সটা পেয়ে যাবো। মানে আমি যদি আগের থেকে ক্রিয়েট যে করে থাকি, তো সেই ক্ষেত্রে এখানে ইউজ সেভড অডিয়েন্স করবো, তো যেটা নাম দিয়ে আমি করেছি সেই নামটা এখানে সার্চ করবো, তো এখানে ওটা পেয়ে যাবো, ঠিক আছে। বা তুমি এখানেও লোকেশন, জেন্ডার, যে টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, এগুলোকে চেঞ্জ করতে পারো। বা সেম ভাবে এখানে যে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করা থাকলে বা না ক্রিয়েট করা থাকলে এখান দিয়ে চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো এটাকে তুমি সেভও করে দিতে পারো, মানে যে যাতে ফিউচারে অন্য কোনো যে ক্যাম্পেইন ইউজ করতে পারো, বারবার ওটাকে যে না করতে হয়, ঠিক আছে। তো এখানে একটা বলছে অ্যাডভান্টেজ যে প্লাস প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট মানে হচ্ছে আমার অ্যাডটা এক্স্যাক্টলি কোথায় শো করা হবে, কোন কোন ফরম্যাটে শো করা হবে, কোন কোন প্ল্যাটফর্মে শো করা হবে, ঠিক আছে। তো সেটা আমি এখান দিয়ে যে ফিল্টার করতে পারি, ঠিক আছে। তো এখানে ইনভেন্টরি ফিল্টার বলে অপশন দিচ্ছে। তো এখানে যে লিমিটেড ইনভেন্টরি মানে বলছে যে এক্সক্লুড অ্যাডিশনাল সেন্সিটিভ কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাইভ ভিডিওস। তো মেনলি কম জায়গায় শো করা হবে, এটার যে আর একটু বেশি জায়গায় শো করা হবে, বা এটা বলছে যে সব জায়গায় যে শো করা হবে, ঠিক আছে। তো এখান দিয়ে ফিল্টার যে করতে পারো। এখানে আরো কিছু অপশন দিচ্ছে যে ব্লক লিস্ট। তো তুমি যদি কোনো জায়গায় শো না করতে চাও, তো এখানে ব্লক লিস্টে দিয়ে দিতে পারো। আর এখানে বলছে যে এক্সক্লুড অল লাইভ ভিডিওস, ঠিক আছে। তো লাইভ ভিডিওসে তুমি যদি অ্যাড না শো করতে চাও, তো সেই ক্ষেত্রে এখান দিয়ে চেক করে দিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বেসিক কিছু অপশন দিল, ঠিক আছে। এবার আমি যদি এখানে ম্যানুয়ালি যে সিলেক্ট করতে চাই, যে না আমি পার্সোনালি বলে দেবো যে এই জায়গায় আমি একটা শো করতে চাই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এডিটে গিয়ে এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে যে কনভার্ট করে নিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যে পুরোটা যে চুজ করতে পারবো যে আমি কোন কোন জায়গায় শো করতে পারি, ঠিক আছে। তো এখানে তুমি ডিভাইস চুজ করতে পারো। তো তুমি ধরো যে চাও যে শুধু ফোনে শো করবা বা শুধু ডেস্কটপে শো করবা, তো সেটা এখান দিয়ে চুজ করে দিতে পারো, ঠিক আছে। প্ল্যাটফর্ম কোন কোন প্ল্যাটফর্মে শো করতে চাও, তো এখানে ফেসবুকে শো করতে চাও, ইনস্টাগ্রামে শো করতে চাও, মেসেঞ্জারে শো করতে চাও, অডিয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে। তো অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে মেনলি ফেসবুকের বাইরেও কোথাও কোথাও ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট শো করা হয়। কিছু কিছু ওয়েবসাইট আছে, অ্যাপ আছে যেখানে ফেসবুকের অ্যাডস শো করা হয়, তো সেটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। তো তুমি যদি সেসব জায়গায় শো করতে চাও, তো সেক্ষেত্রে এটাকে টিক করে রাখতে পারো, নয়তো ওখান দিয়ে অফ করে দিতে পারো, ঠিক আছে। তো তুমি যদি ফেসবুকে শো না করতে চাও, তুমি ধরো শুধু ইনস্টাগ্রামে শো করতে চাও, সেক্ষেত্রে এটা শুধু টিক করে রাখবে, এগুলোকেও আনটিক করে দিতে পারবে, ঠিক আছে। মানে এরকম না যে ফেসবুকে শো করতেই হবে, ঠিক আছে। তো এখানেও তুমি ফার্দার ফিল্টার করতে পারো যে তুমি এক্স্যাক্টলি কোন কোন জায়গায় শো করতে চাও। তো ফেসবুক ফিড আছে, এখানে ইনস্টাগ্রাম ফিড, যে প্রোফাইল ফিড, তো যেটায় তুমি যাবা সেটা ডান দিকে এখানে প্রিভিউ শো করে দেবে যে কিরকম দেখতে লাগবে, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেস, ভিডিও ফিডস এখানে তো এগুলো এখানে দিচ্ছে না, যেহেতু এই যে অবজেক্টিভটা চুজ করেছি, তো তার মধ্যে এগুলো আসে না, ঠিক আছে। আমি যদি অন্য কিছু অবজেক্টিভ চুজ করতাম, তো সেগুলো এইখানে হয়তো দিত, ঠিক আছে। তো আমি যে অবজেক্টিভ চুজ করেছি, তো তাতে এই জায়গাগুলোয় আমার একটা শো করবে। তো ইনস্টাগ্রাম এক্সপ্লোর, হোম, তো মেসেঞ্জারে যেরকম শো করছে না আমার এই অবজেক্টটাই, সেটাই, ঠিক আছে। তো এরপর স্টোরিজ, রিলস আছে। তো তুমি যদি না শো করতে চাও কোনো একটা জায়গায়, তুমি এখান দিয়ে আনটিক যে করে দিতে পারবে, ঠিক আছে। ইনস্ট্রিম, অ্যাডস, এগুলো আছে। তো যেখানে যেখানে যে করতে চাও না, সেখানে আনটিক করে দেবা। সার্চ রেজাল্ট মানে যে কেউ সার্চ করলে ওখানে তোমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো ধরো কেউ শুজ লিখে সার্চ করলো, তো তোমার অ্যাডটা ওখানে শো করবে, ঠিক আছে। তো মেসেজেসে যেরকম আমার অ্যাডটা এখানে শো করছে না, তো হয়তো মেসেঞ্জারেও অ্যাড শো করে, ঠিক আছে, অন্য কোনো অবজেক্টিভ চুজ করলে। আর এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, মানে যেটা বললাম যে এক্সটার্নাল বাইরের অ্যাপ বা সাইটে যে তোমার অ্যাড শো করে, তো সেখানে যদি না শো করতে চাও, তো এখান থেকে অফ করে দিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি ম্যানুয়ালি চুজ করলাম। আর তুমি যদি না জানো যে কোথায় কি দিতে হবে না হবে, তো সেই ক্ষেত্রে তুমি ফেসবুকের উপরে সেটা ছেড়ে দিতে পারো অ্যাডভান্টেজ প্লাস চুজ করে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার অ্যাড সেট লেভেল, ঠিক আছে। তো এরপর আমি নেক্সট করছি। তো নেক্সট হচ্ছে আমার অ্যাড লেভেলে যে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে ধরো আমি এই অ্যাডটার একটা নাম দিচ্ছি। তো এখানে আমি অ্যাডের একটা নাম দিলাম, ঠিক আছে। তো ধরো স্নিকার্সের একটা অ্যাড সেট ক্রিয়েট করছি। তো এর মধ্যে আমি অনেকগুলো অ্যাড ক্রিয়েট করবো, স্নিকার্স অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3, অ্যাড 4, অ্যাড 5, অ্যাড 6, এই করে আমি অনেকগুলো অ্যাড ক্রিয়েট করবো। তো এখানে আমি অ্যাড 1 বলে যে ফার্স্ট অ্যাডটার নাম দিলাম এখানে, ঠিক আছে।
তো এখানে আমি অ্যাড প্রিভিউটা অন করে দিচ্ছি, তো আমি যেটা অ্যাড ক্রিয়েট করবো তো সেটা এখানে শো করে দেবে, ঠিক আছে। এখানে একটা অপশন আছে পার্টনারশিপ অ্যাড বলে, ঠিক আছে। তো অনেকেই কি করে যে অনেক বিজনেস আছে যারা যে বিভিন্ন যে ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপ করে যে অ্যাড যে রান করে, ঠিক আছে। কি বলছে, রান অ্যাডস উইথ ক্রিয়েটার্স ব্র্যান্ডস অ্যান্ড আদার বিজনেস, দিস অ্যাডস উইল ফিচার বোথ আইডেন্টিটিস ইন দ্য হেডার, ঠিক আছে। তো এখানে বলছে যে বোথ আইডেন্টিটিস মানে যে দুজনেরই আইডেন্টিটি ওপরে শো করা হবে, যে ইনফ্লুয়েন্সারটার যে আইডি শো করা হবে প্লাস আমার যে কোম্পানির যে পেজ আছে তো সেই দুটোই শো করা হবে। বাট অ্যাডটাই মেনলি ইনফ্লুয়েন্সারটাকে শো করবে যে আমার যে প্রোডাক্টটাকে ইউজ করছে, ঠিক আছে, আর অ্যাডটাও আমি রান করবো, ঠিক আছে। তো এখানে কিছু অপশন আছে যে পার্টনারশিপ কোড দিতে হয়, ঠিক আছে। তো মেনলি এই টাইপের শো করবে। তো ইনস্টাগ্রামে দেখবো অনেক টাইপের এই টাইপের শো করে, যে এখানে ইনফ্লুয়েন্সারের নাম আর এখানে ব্র্যান্ডের নাম আর এখানে একটা অ্যাড শো করছে যেখানে ইনফ্লুয়েন্সার এই যে আমার ব্র্যান্ডের যে প্রোডাক্টটা শো করছে, ঠিক আছে। তো এটা খুব সম্ভব শুধু ইনস্টাগ্রামেই শো করে, তো সেই জন্য এখানে একটাই অপশন দিচ্ছে। তো ফেসবুকেও চাই না শো করে কিনা, ঠিক আছে। তো এরপর এখানে আইডেন্টিটি বলে একটা অপশন দিচ্ছে। তো এখানে যে মেনলি যে ফেসবুক পেজ চুজ করতে বলছে, তো আমি এখানে ফেসবুক পেজ চুজ করে দিতে পারবো। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আরো কিছু থাকে তো তো সেগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো এখানে যদি সুইচ আইডেন্টিটি করে দিই তো সেক্ষেত্রে যে আর একটা পেজ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমার কাছে যদি আর একটা পেজ থাকে তো সেটাকেও দিয়ে দিতে পারি। তো দুটো পেজের সাথেই শো করবে যে ব্র্যান্ডস টাইপ ইজ উইথ এইটা, ঠিক আছে। তখন ধরো আমার সেকেন্ড একটা যে পেজ আছে তো এটা যে পারমিশন যে লাগবে বলছে, তো আমার কাছে ধরো দুটো পেজ আছে, একটা ব্র্যান্ডস টাইপ একটা শাড়ি এম্পোরিয়াম। তো সেই ক্ষেত্রে এই টাইপের শো করবে যে ব্র্যান্ডস টাইপ উইথ শাড়ি এম্পোরিয়াম, ঠিক আছে। তো দুটো যে পেজের থ্রুই শো করবে। বা এখানে যে ফেসবুক পেজটাই শো করছে, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট যে কানেক্ট করা, তো ওই জন্য এটাই এখানে শো করে দিচ্ছে। তো আরেকটা যদি শো করতে চাই তো এখানে যে কানেক্ট অ্যাকাউন্ট করতে হবে, তো সেই ক্ষেত্রে ইনস্টাগ্রামে আমার ওই টাইপের শো করবে, ঠিক আছে। তো দুটো পেজই ওপরে শো করবে আর অ্যাডটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে অ্যাড সেটআপ বলে অপশন দিচ্ছে, ঠিক আছে। তো অ্যাডটা মেনলি আমাকে সেটআপ করতে হবে, ঠিক আছে। তো এখানে তিনটে অপশন দিচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, মানে আমাকে অ্যাডটা এখানে ক্রিয়েট করতে হবে, ছবি টবি অ্যাড করতে হবে, টেক্সট লিখতে হবে, ঠিক আছে। বা আমি এখানে কি করতে পারি যে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে যে আমি ধরো পেজে একটা পোস্ট অলরেডি করা আছে তো সেই ক্ষেত্রে সেটাকেই আমি ইউজ করতে পারি, ঠিক আছে, অ্যাড হিসাবে, ঠিক আছে। বা এখানে ক্রিয়েটিভ হাব মকআপ বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো মেনলি আমি এখানে যে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি জাস্ট স্যাম্পল হিসাবে ইয়ে করার জন্য, ঠিক আছে। ক্রিয়েট মকআপে যাব, তো এখানে দেখবা যে একটা অ্যাড ক্রিয়েট করতে দিচ্ছে, ঠিক আছে। তো তুমি অ্যাডের একটা নাম দিতে পারো, এখানে ফেসবুকের যে পেজ যে কোনো একটা এখান থেকে যে সিলেক্ট যে করতে পারো, ঠিক আছে। আর এখানে তুমি ফরম্যাট যে চুজ করতে পারো, যে সিঙ্গেল ইমেজ বা ক্যারাউজেল। তো মেনলি এইখানে তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে, ইমেজ টিমেজ যা আছে দিয়ে, ঠিক আছে। তো এই টাইপের মেনলি একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এই টাইপের একটা অ্যাড শো করবে। তো এখানে আমি আবার যে প্রাইমারি টেক্সট হেডলাইন টেডলাইন যা যা ডিটেলস আছে তো সেগুলো আমি এখানে দিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এরপর আমি লোকের সাথে সেটা শেয়ার করতে পারি, ঠিক আছে। তো একটা লিঙ্ক দেবে, লিঙ্কটাকে আমি যে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ধরো যে 30 ডেজ দিলাম তো একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবে, তো সেই লিঙ্কটাকে আমি লোকজনের সাথে শেয়ার করতে পারি যে ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে। তো তারপর আমি এখানে শো ইন অ্যাডস ম্যানেজার করে দিতে পারি, তো হয়তো আমার অ্যাডস ম্যানেজার এখানে যে শো করে দেবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে আপাতত ব্যাক করছি আর এখানে ক্রিয়েট অ্যাড করছি যে আমি একটা নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো এখানে তিনটে ফরম্যাট আছে, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড, একটা হচ্ছে যে ক্যারাউসেল আর একটা হচ্ছে যে কালেকশন অ্যাড, ঠিক আছে। এটা ধরো একটা সিঙ্গেল যে ভিডিও অ্যাড, ঠিক আছে। তো এটা যেরকম একটা ভিডিও চলছে তো এইটা হচ্ছে একটা সিঙ্গেল ভিডিও অ্যাড, ঠিক আছে। তো এই ভিডিওটার জায়গাতেই একটা যদি যে ছবি থাকে তো সেই ক্ষেত্রে সিঙ্গেল ইমেজ অ্যাড, ঠিক আছে। আমি যদি এখানে আরো যাই তো হয়তো এখানে শো করবে, ঠিক আছে। তো এটাও একটা ভিডিও অ্যাড, ঠিক আছে, একটা ভিডিও চলছে তো ভিডিওর জায়গায় যদি ছবি থাকে তো সেক্ষেত্রে সেটা ইমেজ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্যারাউজেল অ্যাড, ঠিক আছে। তো ক্যারাউজেল অ্যাডে মেনলি যে কি হয়, এখানে যেরকম একটাই ছবি বা ভিডিও আছে তো এখানে দুটো বা তার থেকে বেশি ছবি বা ভিডিও একটা অ্যাডে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে ক্যারাউজেল অ্যাডস, ঠিক আছে। তো এখানে দেখবো যে স্পন্সার্ড লেখা আছে আর একটার বেশি এখানে ছবি আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে স্ক্রল করি তো সেম এটা ছবির জায়গায় ভিডিও থাকতে পারে, ঠিক আছে, কোনো ইয়ে নেই। তো এখানে একটার বেশি যে ছবি থাকবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার যে ক্যারাউজেল অ্যাডস, ঠিক আছে। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে কালেকশন অ্যাড, ঠিক আছে।
তো কালেকশন অ্যাডটা হচ্ছে মেনলি সিঙ্গেল ইমেজ আর যে যে ক্যারোসেলকে মিলিয়ে একটা যে কালেকশন অ্যাড হয়, ঠিক আছে, যেখানে ওপরে একটা সিঙ্গেল ইমেজ বা একটা যে ভিডিও থাকবে, ঠিক আছে, আর নিচে এখানে যে ক্যারোসেল ফরম্যাটে যে থাকবে। তো এই যে পুরোটা হচ্ছে একটা যে কালেকশন অ্যাড, ঠিক আছে। তো ফার্স্টে ধরো আমি একটা সিঙ্গেল ইমেজ বা একটা যে ভিডিও অ্যাডস করছি, ঠিক আছে। এরপর যেটা আমাকে বলছে এখানে অ্যাডের ক্রিয়েটিভ দিতে হবে, তো মেনলি আমাকে এখানে ছবি অ্যাড করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। তো আমি যদি ভিডিও করতে চাই তো ওখানে অ্যাড ভিডিও করে ভিডিও করতে হয়, ঠিক আছে। তো এখানে সাইজটা একটু ইয়েতে রাখতে হবে, ঠিক আছে, যে কি সাইজে বা কি ফরম্যাটে তুমি অ্যাড করছো, তো সেটা তোমাকে যে জেনে রাখতে হবে, দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে ধরো একটা ছবি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাকে প্রাইমারি টেক্সট লিখতে হবে, ঠিক আছে। তো প্রাইমারি টেক্সট হচ্ছে মেনলি ওপরে যে টেক্সটটা থাকে, ঠিক আছে। তো ওপরে বলতে যে ধরো এই যে এখানে যে টেক্সটটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, ঠিক আছে। তো প্রাইমারি টেক্সটটা দেখতে একটু মানে যে অতটা লোকের চোখে যে পড়ে না, ঠিক আছে, মানে লোকে যে কি দেখবে, ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো প্রাইমারি টেক্সটটা অতটা চোখে পড়ে না। তো চোখে যে পড়ানোর জন্য কি করতে পারি আমি, যে ইমোজিস ইউজ করতে পারি, ঠিক আছে। তো তাহলে তো আমি এখানে ধরো এরকম 5টা স্টার দিয়ে দিলাম, এখানে একটা রিভিউ টাইপের দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই টাইপের আমি একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। তো তুমি যে টোটাল 5টা প্রাইমারি টেক্সট দিয়ে দিতে পারো, তো ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে শো করবে, ঠিক আছে। তো এখানে আমাকে প্রিভিউটা শো করে দিচ্ছে যে কিরকম দেখতে লাগবে। তো এক্ষেত্রে দেখবা যে এটা একটু চোখে পড়ছে, ঠিক আছে, একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছে যেহেতু আমি ইমোজিস দিয়ে দিয়েছি। তো তুমি যে কোনো ইমোজিস অন্য কিছু দিয়ে দিতে পারো এখানে, ঠিক আছে। তো তুমি এখানে আমি এখানে যে জাস্ট একটা আপাতত দিচ্ছি, তো তুমি এখানে যে 5টা দিয়ে দিতে পারো অ্যাড টেক্সট অপশনে গিয়ে, ঠিক আছে। তো এবার অ্যাড এর ডেস্টিনেশন করছে এখানে। তো সেক্ষেত্রে এখানে আমাকে হেডলাইন দেওয়ার অপশন দেবে, ঠিক আছে। তো হেডলাইন কোনটা, হেডলাইন হচ্ছে যেটা তোমার এখানটা শো করছে যে নোজ অর যে অর্নামেন্টস বাই মুকুটি, এইটা হচ্ছে আমার হেডলাইন, ঠিক আছে, ঠিক আছে। তো ধরো এখানে হেডলাইন দিচ্ছি যে নিউ ইয়ার, বা ধরো ইয়ার এন্ড সেল ইজ লাইভ, এই টাইপের আমি একটা হেডলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে কিরকম লাগবে সেটা এখানে আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। এই যে এই টাইপের আমার হেডলাইনটা দেখতে লাগবে যে ইয়ার এন্ড সেন্ট ইজ লাইভ, ঠিক আছে। তো এখানে আমি যে শুধু টেক্সট না দিয়ে যে যদি একটু নাম্বারস দিই, তো সেই ক্ষেত্রে আরো দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে দিয়ে দিচ্ছি যে 50%। তো এই টাইপের তো একটা হেডলাইন দিলাম যে 50% অফ অন স্নিকার্স। তো নাম্বারস দিলে বা একটু যে এই টাইপের যে ক্যাপিটাল লিখলে যে দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে। তো সেম ভাবে তুমি এখানে যে আরো কিছু হেডলাইন দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখানে আরো কিছু এখানে যে দিচ্ছে, তো তুমি সেগুলোকেও দিয়ে দিতে পারো, ঠিক আছে। বা এখানেও কিছু সাজেস্ট করছে, তো সেগুলো তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। এবার এর নিচে হচ্ছে ডেসক্রিপশন। তো হেডলাইন হচ্ছে এইটা যেটা লিখলাম, এর নিচে যেটা শো করবে এটা হচ্ছে ডেসক্রিপশন বলবে, ঠিক আছে। তো ডেসক্রিপশনও তুমি এখানে যে 5টা ডেসক্রিপশন দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আমি আপাতত জাস্ট বা ধরো এই টাইপের লিখলাম যে তো ফ্রি শিপিং অ্যাবাভ 999, এই টাইপের আমার এখানে শো করবে, ঠিক আছে। তো আমার অ্যাডটা এই টাইপের দেখতে লাগবে, ঠিক আছে। তো আরো আমি এখানে যে 5টা ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এরপর যেটা আছে এখানে কল টু অ্যাকশন, ঠিক আছে। তো কল টু অ্যাকশন হচ্ছে এখানে যে বাটনটা শো করছে, ঠিক আছে, যে এখানে শপ নাও বলে বাটনটা শো করছে, ঠিক আছে। তো এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিতে পারি যে এখানে কি শো করবে, ঠিক আছে। তো এখানে লার্ন মোর শো যে শো করা আছে, তো আমি এখানে চাইলে নো বাটন যে করতে পারি, তো সেক্ষেত্রে কোনো বাটন শো করবে না, ঠিক আছে। তো নো বাটন করলে এখানে বাটনটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তো বাটনটা জাস্ট এমনি শো এর জন্য দেয়, আমি যে পুরো এই জায়গাটাতেই ক্লিক করলে যে আমার যে যেটা আমি খুলতে চাই সেটা খুলবো, ঠিক আছে। তো এটা জাস্ট শো করার জন্য। তো আমি এখানে যে কিছু একটা ধরো লিখতে পারি, এখানে অর্ডার নাও করতে পারি, বা এখানে শপ নাও করতে পারি, বা এখানে যে যদি হোয়াটসঅ্যাপে যে অ্যাড চালাই, তো হোয়াটসঅ্যাপে অ্যাড বলতে আমার যে এখানে অ্যাডটা শো করবে, বাট ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, ঠিক আছে। তো যাদের ওয়েবসাইট নেই তারা ওই টাইপের অ্যাড শো করে, তো তারা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে করতে পারে, ঠিক আছে। তো আমি ধরো এখানে শপ নাও করে দিচ্ছি, তো এখানে শপ নাও বাটন শো করবে, ঠিক আছে।
তো আমার অ্যাডটা এই টাইপের এখানে দেখতে লাগবে, ডান দিকে অলরেডি শো চেক করে দিচ্ছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাকে ডেস্টিনেশন চুজ করতে হবে। তো ডেস্টিনেশন মানে হচ্ছে আমি অ্যাডটায় ক্লিক করলে যে কোথায় যাবে, ঠিক আছে। তো সেটা আমাকে এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তো একদম যদি নিচে যাই তো সেই ক্ষেত্রে এখানে আমি অপশন দেখবো মেসেজিং অ্যাপস বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো মেসেজিং অ্যাপস বলতে কি, আমি এখানে যে ক্লিক করলে মেসেঞ্জারে সেন্ড করতে পারি, বা ইনস্টাগ্রামের যে চ্যাট আছে সেখানে সেন্ড করতে পারি, বা আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি, ঠিক আছে। মানে অ্যাডে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে যে চলে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটাকে যে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি ওই টাইপের অ্যাড শো করতে পারবো। এখানে যদি হোয়াটসঅ্যাপ করি তো সেই ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ বলে শো করবে, ঠিক আছে। তো ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, ঠিক আছে। আর একটা অপশন এখানে আছে যে তুমি ওয়েবসাইটে সেন্ড করতে পারো, ঠিক আছে। ওয়েবসাইট দিয়ে দিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার এই অ্যাডটাই ক্লিক করলে nike.com খুলবে, ঠিক আছে। তো এখানে আমি ওয়েবসাইট চুজ করলাম। তো ধরো যে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো ক্লিক করলে আমার ওয়েবসাইটটা ডাইরেক্ট খুলে যাবে, ঠিক আছে। তো এখানে আমি একটা ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিতে পারি। তো এখানে দেখবা যে লিঙ্কটা শো করছে, ঠিক আছে। বাট এখানে আমি অন্য কিছু একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। তো তাই ধরো nike.in/ এই টাইপের ধরো একটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে সেই লিঙ্কটা এখানে শো করবে, ঠিক আছে। বাট কেউ যদি ক্লিক করে তো সেই ক্ষেত্রে আমি এখানে যেটা দিয়েছি সেটাতেই যাবে। বাট আমি ডিসপ্লে অন্য কিছু যে করতে পারি, ঠিক আছে। তো যে ডিসপ্লে লিঙ্কে আমি এটা দিয়ে দিলাম, তো এটা ব্ল্যাঙ্কও রাখতে পারি। সেই ক্ষেত্রে এটাই যে শো করে দেবে, ঠিক আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশন দিচ্ছে। তো আমি এখানে যে বলছে যে অ্যাড, আমি এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা ধরো ইংলিশে আছে। তো যে আমি এখানে ধরো বাংলাতেও শো করতে চাই, ঠিক আছে, একটা যারা বাংলায় ইয়ে করছে। বাংলা তো এখানে নেই, যাই হোক বেঙ্গলি নেই, ঠিক আছে। তো আমি যদি ধরো হিন্দিতে যে একটা শো করতে চাই তো সেক্ষেত্রে এটা হয়তো হিন্দিতে আপনা আপনি ট্রান্সলেট হয়ে যাবে, বা আমাকে হয়তো যে ট্রান্সলেট করে লিখতে হবে, ঠিক আছে। তো আমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। যে হিন্দির ক্ষেত্রে যে প্রাইমারি যে টেক্সট কি হবে, ওয়েবসাইট তো সেম থাকবে, হেডলাইন কি হবে বা ডেসক্রিপশন কি হবে, ঠিক আছে। তো হিন্দি একটা অ্যাড করলাম, আবার আমি অন্য কিছু যে ভাষা অ্যাড করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে সেই টাইপের লোক মানে যারা হিন্দি বলে বা সেই যে ভাষা বলে তো তাদেরকে সেই যে ওটা সেন্ড শো করবে, ঠিক আছে। সেই ad। তো এই হচ্ছে আমার অ্যাড শেষ হয়ে গেল, ঠিক আছে। তো যে অ্যাড আমার ক্রিয়েট করা হয়ে গেল। তো এরপর আমি এখানে অ্যাডভান্সড প্রিভিউ দেখতে পারি যে আমার অ্যাডটা বিভিন্ন ফরম্যাটে কিরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো ফেসবুক ফিডে এরকম দেখতে লাগবে, ইনস্টাগ্রাম ফিডে এরকম দেখতে লাগবে, ঠিক আছে। তো যে এই টাইপের অ্যাডটা দেখতে লাগবে, এখানে আমার পেজ, এখানে স্পন্সার্ড, এখানে যে প্রাইমারি টেক্সট, ছবি, ভিডিও, ইউআরএল লিংক, হেডলাইন, ডেসক্রিপশন আর কল টু অ্যাকশন, ঠিক আছে। তো ফেসবুক ফিডে এরকম লাগবে, ইনস্টাগ্রাম ফিডে এরকম লাগবে, স্টোরিজ এরকম লাগবে, ভিডিও ফিডস এরকম লাগবে, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম এক্সপ্লোর এরকম লাগবে, মার্কেট প্লেস রিলস এরকম লাগবে, ঠিক আছে। প্রোফাইল ফিডস এরকম লাগবে। ফেসবুক রিলসে দেখবা নিচে এই টাইপের অ্যাড শো করে, ঠিক আছে, বা এই টাইপের যে বিভিন্ন জায়গায় অ্যাডগুলো শো করবে। তো ইনস্টাগ্রামে কেউ কিছু সার্চ করলে এই টাইপের শো করবে, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম রিলসে নিচে এই টাইপের শো করবে, বা যে অ্যাপস অ্যান্ড সাইট যেটা বলছিলাম যে অডিয়েন্স নেটওয়ার্ক, তো সেখানে দেখবা যে যে তুমি কোনো অ্যাপ খুলছো তো এই টাইপের অনেক টাইমে অ্যাড হয়তো এখানে একটা ক্রস থাকে, ক্রস করতে হয়, ঠিক আছে। তো এটা তুমি শেয়ার করতে পারো, এখানে একটা লিঙ্ক জেনারেট করতে পারো। তো সেই লিঙ্কটা বিভিন্ন লোকের সাথে শেয়ার করতে পারো যে কিরকম কি হয়েছে না হয়েছে। তো তারপরে তুমি ওখানে যে আলটিমেটলি করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার অ্যাড ক্রিয়েট হয়ে গেল, যে ঠিক আছে। তো এরপর আমি যদি এখানে পাবলিশ করে দিই তো সেই ক্ষেত্রে আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, অ্যাডটা চলতে শুরু করে দেবে, ঠিক আছে। আর আমি যদি ভাবি যে যে না এখন পাবলিশ করব না, আমি জাস্ট সেভ করে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লোজ করে দেবো। তো বাই ডিফল্ট সবকিছু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লোজ করে দেবো, তো অ্যাডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডটা ক্লোজ হয়ে গেল। তো বাই ডিফল্ট এগুলো অলরেডি অন থাকবে। তো তোমার বাজেটে যদি তুমি যে বিলিং এ যদি যে টাকা অ্যাড করা থাকে আর এগুলো যদি সবকটা অন থাকে তো সেই ক্ষেত্রে একটা চলতে শুরু করে দেবে, ঠিক আছে। তো তুমি যদি অফ করতে চাও তো সেই ক্ষেত্রে এখানে আহ, যে ধরো তুমি যে পাবলিশ করে দিয়েছো তো সেই ক্ষেত্রে তুমি এখানে যে ক্যাম্পেইন লেভেলে এসে এখান দিয়ে অফ করে দিতে পারো, ঠিক আছে। তো এখানে অন অফ অপশন আছে। তো এটাকে যদি অফ করে দাও তো সেই ক্ষেত্রে তোমার ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যাম্পেইনটা ধরো যে অফ হয়ে যাবে, তো ক্যাম্পেইনের ভেতরে যে অ্যাড সেট অ্যাড আছে সেগুলো সব অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন সুইচ, এটা অফ করে দিলে লাইট ফ্যান সব অফ হয়ে যাবে, ঠিক আছে। আবার আমার ধরো যে ক্যাম্পেইনের তো এটা ধরো একটা যে যে ক্যাম্পেইন আছে, ঠিক আছে। তো এই
যে ক্যাম্পেইনটায় আমি যদি ক্লিক করি তো সেক্ষেত্রে আমার অ্যাড সেট লেভেলে যে যে যাবে। তো এই ক্যাম্পেইনটার ভেতরে ধরো আমি আর একটা অ্যাড সেট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েটে গিয়ে একটা অ্যাড সেট এখানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো এর মধ্যে আমি আর একটা এখানে অ্যাড সেট এখানে যে যে এর মধ্যে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এবার ধরো যে 5-6টা যে যে অ্যাড সেট আছে, তো আমি যদি এইটা অফ করে দিই তো সেই ক্ষেত্রে শুধু এই অ্যাড সেটটা অফ হয়ে যাবে, বাকি অ্যাড সেটগুলো চলবে, ঠিক আছে? আর এই অ্যাড সেটটা আমি যদি অফ করে দিই তো এই অ্যাড সেটটা আর এর ভেতরে যে অ্যাডগুলো আছে সেগুলো অফ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি ধরো অ্যাড লেভেলে যেতে চাই, তো সেক্ষেত্রে আমি অ্যাড সেটে ক্লিক করব, তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাড লেভেলে চলে এলাম। তো ওই অ্যাড সেটের ভেতরে যে অ্যাডগুলো থাকবে সেগুলো এখানে show করবে। তো এখানেও ধরো যে 5-6টা অ্যাড আছে, ঠিক আছে? তো আমি ধরো এটাকে অফ করে দিলাম, সেক্ষেত্রে এটা অফ হয়ে যাবে, বাট বাকিগুলো চলতে থাকবে, ঠিক আছে? তো এইটা আমি এভাবে যে অন করতে পারি। তো ক্যাম্পেইনে অফ করলে সব অফ হয়ে যাবে, অ্যাড সেট অ্যাড সব অফ হয়ে যাবে। অ্যাড সেটে যদি ইয়ে করি তো সেক্ষেত্রে ওটা অফ হবে, আর যদি অ্যাডে অফ করি তো সেক্ষেত্রে যে শুধু সেই অ্যাডটা যে অফ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানেও আমি যদি অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্রিয়েটে গিয়ে একটা নতুন অ্যাড ক্রিয়েট করতে যে পারি, ঠিক আছে? আর আমি যদি এখান দিয়ে যে ধরো যে এডিট করতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখান দিয়ে এডিট করে যে ধরো যে কিছু চেঞ্জ করতে চাই তো সেটা আমি এখান দিয়ে যে এডিট করতে পারবো, বা আমি অ্যাড সেট লেভেলে ধরো কিছু এডিট করতে চাই বা চেঞ্জ করতে চাই তো সেটাও এখানে করতে পারবো, বা ক্যাম্পেইন লেভেলেও আমি এখানে যে এডিট করতে যে পারবো, ঠিক আছে? তো এরপর যেটা বললাম যে ধরো যে ক্যাম্পেইন লেভেলে যে আমি ধরো যে আরো অ্যাড সেট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তো নতুন করে আমি যদি অ্যাড সেট ক্রিয়েট করি তো সেক্ষেত্রে আবার নাম দাও, আবার বিট করো, এই করো, সবকিছু নতুন করে করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখান দিয়ে ডুপ্লিকেট করে দিতে পারি, ঠিক আছে? তো ডুপ্লিকেট করলে এটারই একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে যাবে, তো তারপর সেটাকে আমি যে এডিট করে যা যা চেঞ্জ দরকার সেগুলো চেঞ্জ করতে পারবো। সেম জিনিস আমি অ্যাডের ক্ষেত্রেও করতে পারি। তো অ্যাডের ক্ষেত্রেও আমি বারবার এক জিনিস না করে আমি এখানে ডুপ্লিকেট করে দিতে পারি, তো তারপর সেকেন্ড যেটা তৈরি হবে তো সেটাই এডিট করে আমি সেই চেঞ্জগুলো যে করে দিতে পারবো, ঠিক আছে? তো এরপর ধরো যে তোমার অ্যাড চলছে, ঠিক আছে? তো তুমি ধরো ক্যাম্পেইন লেভেলে দেখতে চাও যে কি হচ্ছে, যে কতজনকে শো করছে, কত টাকা খরচা হচ্ছে, বা যে কটা ক্লিকস আসছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে তুমি যে দিনের ডেটা দেখতে চাও তো সেই ডেটটা এখান দিয়ে ফিক্স করে নেবা, ঠিক আছে? তো কাস্টম এখান দিয়ে একটা ডেট ফিক্স করে নেবা, তো এখানে যেরকম ইয়েস্টারডে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে ক্যাম্পেইনটা আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে তোমাকে শো করে দেবে যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো রেজাল্ট কি হচ্ছে, রিচ কত হচ্ছে, যে কতজন লোকের কাছে পৌঁছেছে, যে কতবার শো করা হচ্ছে, বা কস্ট পার রেজাল্ট, যে প্রতি 1000 বার শো করার জন্য যে কত কস্ট হচ্ছে এখানে, যে টোটাল কত যে কস্ট হচ্ছে তো সেটা শো করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা ক্যাম্পেইন লেভেলে শো করছে, মানে ভেতরে অ্যাড সেট অ্যাড সবকিছু মিলিয়ে শো করছে। তো যে তুমি ধরো যে পার্টিকুলার অ্যাড সেটের ইয়ে দেখতে চাও তো সেই ক্ষেত্রে তুমি অ্যাড সেটে এসে যে পরপর এখানে দেখতে পাবে, ঠিক আছে? আবার তুমি ধরো যে পার্টিকুলার কোনো অ্যাডের দেখতে চাও যে কি হচ্ছে না হচ্ছে, তো যে তুমি এখানে এসে দেখতে পাবে যে সেই অ্যাডটার ক্ষেত্রে যে কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো সেগুলো সব এখানে দেখতে পাবো। তো তুমি যদি এখানে রিপোর্ট যে কারোর সাথে শেয়ার করতে চাও তো সেই ক্ষেত্রে এখান থেকে শেয়ার লিঙ্ক করে সেই রিপোর্ট লোকজনের কাছে শেয়ার করতে পারবা, ঠিক আছে? তো আরো এখানে কিছু অপশন আছে, এগুলো ঘেটে ঘুটে দেখতে পারো কি আছে, ঠিক আছে? তুমি এখানে যে নতুন রিপোর্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? তো ডেমোগ্রাফিক্স এখানে কিছু অপশন দিচ্ছে, তুমি ধরো এজ হিসাবে দেখতে চাও যে যে কত বয়সের লোকজনরা দেখছে, বা মেয়ে না ছেলে দেখছে, বা কোন দেশ থেকে দেখছে, তো সেগুলো তুমি এখান দিয়ে ফিল্টার করে দেখতে পারো, ঠিক আছে? যে কি হচ্ছে, ঠিক আছে? আমি ধরো যে জেন্ডার দেখতে চাই, যে ছেলে দেখছে না মেয়ে দেখছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এখানে জেন্ডারে ক্লিক করে এখানে আমাকে মেনলি শো করে দেবে যে কোন জেন্ডারের লোকজন আমার অ্যাডটা দেখছে, ঠিক আছে? বা এজ চুজ করলে কোন এজের লোকজন আমার অ্যাডটা দেখছে, এই টাইপের এখানে শো করে দেবে। তো এখানে শো করে দেবে, ঠিক আছে? এখানে এখন শো করছে না যেহেতু জিনিসপত্র নেই এখানে, ঠিক আছে? তো এখানে মেনলি দিলে যেগুলো show করে দেবে। তো এখানে তুমি এবি টেস্টিং করতে পারো, যে একটা অ্যাড সেট ধরো স্নিকার্স, তো তুমি যে 5-6টা অ্যাড রান করলা, তো তুমি এবার দেখলা যে 1 মাস 3 মাস পরে দেখলা যে কোনটা বেশি ভালো চলছে, তো কেন চলছে বা কেন চলছে না, তো সেই হিসাবে অ্যাডগুলোকে আরো বেশি ইমপ্রুভ করতে থাকবে, ঠিক আছে? তো ছবি চেঞ্জ করে দিলা, বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলা, টেক্সট চেঞ্জ করে দিলা, ঠিক আছে? তো এই টাইপের তুমি এখানে যে চেঞ্জ করে দেখতে পারো, ঠিক আছে? তো আমি ধরো দেখতে চাই যে ফেসবুকে অন্যরা কি কি অ্যাড রান করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেটাও আমি দেখতে পারি, ঠিক আছে? তো ধরো আমি চাই যে মিন্ত্রা কি কি অ্যাড রান করছে সেটা আমি দেখতে চাই, ঠিক আছে? তো তাদের যে পেজ আছে সেখানে আমাকে ফার্স্টে যেতে হবে, ঠিক আছে? তো আমি এখানে মিন্ত্রার পেজে যাচ্ছি।
তো পেজে আসার পর এখানে যে অ্যাবাউট সেকশানে যাব, অ্যাবাউট সেকশানে এখানে পেজ ট্রান্সপারেন্সি বলে আছে, এখানে সি অল বলে আছে। তো সি অলে গিয়ে এখানে গো টু অ্যাড লাইব্রেরি, ঠিক আছে। তো এই পেজটা কি রান, যে অ্যাড রান করছে বা অন্যান্য যে কোনো যে পেজ আছে, তো তারা কি অ্যাড রান করছে এই মুহূর্তে, ঠিক আছে। তো লঞ্চ ইন এপ্রিল যে 2024, তো এপ্রিল মাসে এইসব অ্যাডসগুলো লঞ্চ হয়েছে, ঠিক আছে। তো 1300টা এখানে যে অ্যাডস আমাকে শো করা হচ্ছে, ঠিক আছে। তো মেনলি এই পেজটা কি কি অ্যাডস রান করছে, তো সেগুলো আমি এখানে দেখতে পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা মেনলি যে কম্পিটিটার যে অ্যানালিসিসের জন্য যে ইয়ে করতে পারো, যে কী টাইপের ছবি দিচ্ছে, কী টাইপের অ্যাড দিচ্ছে, কী টাইপের ভিডিওস দিচ্ছে, হেডলাইনে কী লিখছে, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বা যে প্রাইমারি টেক্সটের যে কী লিখছে, ঠিক আছে। সেই টাইপের একটা আইডিয়া এখানে যে পেয়ে যাবে, ঠিক আছে। তো সবকটা তুমি যে অ্যাড দেখতে পারো, বা তোমার যে ইন্ডাস্ট্রিতে আছে, তো সেসব যে কম্পিউটার আছে, তো তাদের যে পেজ আছে, তো সেখানে গিয়ে যে তুমি তাদের অ্যাডসগুলো দেখতে পারো, ঠিক আছে, যে তারা কী টাইপের অ্যাডস রান করছে। তো এখানে আমি অন্য যে কোনো যে কম্পিটিটারদের ধরো দেখতে চাই, তো সেটাও আমি দেখতে পারি। তো ধরো আমি এখানে ফ্লিপকার্ট কি কি অ্যাড রান করছে সেটা আমি এখানে দেখতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে ফ্লিপকার্ট বলে যে পেজটা আছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজার আছে। তো এখানে আপনি শো করে দেবেন যে ফ্লিপকার্ট কি কি অ্যাড রান করছে, ঠিক আছে। তো আমি এখানে যে কোনো একটা কোম্পানির নাম, তো তাদের যদি কোনো পেজ থাকে আর যদি তারা অ্যাডস রান করে থাকে, তো সেক্ষেত্রে আমাকে এখানে দেখিয়ে দেবে যে তারা কি কি অ্যাডস এই মুহূর্তে রান করছে, ঠিক আছে। তো সেগুলো দেখে আমি একটা আইডিয়া পেয়ে যেতে পারি যে যে কি টাইপের অ্যাডস যে রান যে আমি রান করবো, ঠিক আছে। তো এইখানে মেইনলি তুমি যে আরো কিছু ডিটেলস দেখতে পারো, ঠিক আছে। তো যেরকম আমি এই যে ক্যাম্পেইনটা ধরো রান করছি, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে যদি আর একটু ফিল্টার করতে চাই, ঠিক আছে, আমি ধরো এখানে ডেমোগ্রাফিক্স দেখতে চাই, আমি এজ দেখতে চাই, তো যাদেরকে শো করা হচ্ছে বা যারা ক্লিক করছে, তো তাদের ধরো আমি এজ দেখতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে আমি ক্লিক করে সেটা দেখতে পারবো, ঠিক আছে। তো আমার এই যে ক্যাম্পেইনটা যেহেতু চলছে না, তো সেই জন্য কোনো ডেটা শো করছে না, বাট যে তোমার যে ক্যাম্পেইনটা যদি চলে একদিন দুদিন, তো সেই ক্ষেত্রে যে তোমাকে এখানে ডেটা শো করে দেবে যে কোন বয়সের লোকজনরা তোমার অ্যাডটাকে যে শো করা হচ্ছে বা ক্লিক বেশি করছে, ঠিক আছে, বা জেন্ডার হিসাবেও তোমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আরো কিছু এখানে যে ফিল্টার্স দিয়ে দিচ্ছে, তো এগুলো করে দেখতে পারো, ঠিক আছে, যে কোন কোন টাইমে যে কিরকম কি শো করা হচ্ছে বা কারা দেখছে, কোন জায়গা থেকে যে দেখছে, ঠিক আছে, কোন কোন যে প্লেসমেন্ট বা ফরম্যাট, সেই রিলেটেড আরো কিছু ডিটেলস এখানে দিয়ে দেবে, ঠিক আছে।